কসবা কাণ্ডে বড়সড় ব্রেকথ্রু পুলিশের। কসবা কাণ্ডে পুলিশের জালে কিভাবে ইকবাল, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে বাইকে করে গঙ্গা পার করে বর্ধমানে পালায় এই ইকবাল। টেকনিক্যাল সার্ভেলেন্সের মাধ্যমে পুলিশের তা নজরে আসে এবং আইজি বর্ধমান ও এসপি পূর্ব বর্ধমানকে খবর দেওয়া হয়। বাইক নাম্বার দিতে গলসি থানাকে সতর্ক করা হয়। গলসিতে নাকাতেই ধরে পড়ে এই ইকবাল ওরফে আফরোজ, যার সন্ধান চালাচ্ছিল পুলিশ। সে কিভাবে হাতের নাগালে আসে সেটাই আপনাদেরকে জানাচ্ছিলাম। কথা বলবো বিষয় সম্পর্কে আরো জানবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। পিয়ালি, ইকবাল যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে এবং তার আসল নাম কি তা নিয়েও একটা জানার চেষ্টা করা হচ্ছিল পুলিশের তরফ থেকে। এই ইকবাল বা আফরোজ সে কিভাবে পুলিশের জালে এলো? দেখো, পুলিশ গতকালকে যখন এই ইকবালের নাম জানতে পারে, তার আসল পরিচয় কি সেটা জানার চেষ্টা করে। জানা যায় যে তার আসল নাম হচ্ছে আফরোজ খান ওরফে গুলজার। এবং আরো তদন্তকারী অফিসাররা ট্যাক্সি ড্রাইভারকে ধরার পর তারা জানতে পারে যে কিছুটা দূর পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার কিন্তু কসবা এলাকা ছেড়ে পালানোর ক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভার সাহায্য করেছিল। কিন্তু তারপরে ইকবালরা কোন দিকে গেল সেইটাকে তারা ট্রেস করার চেষ্টা করছিল। সিসিটিভি এবং অন্যান্য টেকনিক্যাল সার্ভিলেন্সের দিকে তারা নজর রাখছিল এবং তাতে দেখা যায় যে ইকবাল কিন্তু একটা বাইকে করে পালাচ্ছে এবং সেটা হাওড়া ক্রস করার পর বর্ধমানের দিকে এগোচ্ছে। এবং এই বাইক নাম্বার পাবার পর পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে তারা আইজি বর্ধমানের সঙ্গে যোগাযোগ করে, একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সঙ্গেও যোগাযোগ করে। ইকবালের যে বাইক নম্বর সেটাকে শেয়ার করা হয় এবং সেই মোতাবেক আইজি বর্ধমান, এসপি পূর্ব বর্ধমান তারা গলসি থানাকে সতর্ক করে এবং বাইকের নাম্বার দিয়ে দেওয়া হয়। এবং এই ইকবালকে জালে ধরার জন্য একেবারে নাকা চালানো হচ্ছিল। নাকা চালানোর সময় কিন্তু ইকবাল যখন এই গলসি ক্রস করে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তাকে ধরা হয়। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।